আমি তো অবাক হয়ে গেছি যে এত গন্ধ বেরোচ্ছে, দারুণ হয়েছে ঘুগনি। এটা কতটা দিয়েছো মোটামুটি? হুম, কতটা দিয়েছ? 150 গ্রাম কি মটর? আর কি কি দিয়েছে তাই? জিরে, ধনে, আদা, আর হলুদ, টমেটো। আর কিছু দিয়েছে? ফোড়ন দিয়েছি। আবার সারাত্রি ভেজানো ছিল তো মটরটা? মটর তো সারা রাত ভিজিয়ে রাখতে হয়, আর মটর যদি একদম পুরোপুরি গলে যায় হুম সেই মটরের টেস্ট আলাদা হয়। গলে গেলে? হ্যাঁ, আচ্ছা। তখন ফুটছে বেশ, তাই তো? বেশ ভালো লাগছে গন্ধটা। লেগেছে আবার ইডলি, মানে ইডলি দিয়ে খাওয়া হবে। বেশ ভালো ফুটেছে তো। এটা কালকে করে রেখেছিল না আজকে এখন করলে? না না, সকালে করেছি। সকালে বাইরে বের করে গেছিল, ফ্রিজের বাইরে? এখানে অনেকটা করা আছে, এতগুলো প্রায় দুজনকার হয়ে যাবে, প্রায় 12টা মতো আছে। আর বেশ সুস্বাদু খেতে লাগে। একটু তলায় কি আগে একটু তেল মতো দিয়ে নিলে ভালো খুলে নাকি? না, হ্যাঁ দেয়া হয়নি নাকি? ভুলে গেছিলে? খুলে যাবে। একটু টানলেই মনে হয় খুলে যাবে। আর ওই তো ব্যাস খুলে গেছে। বাহ, একটু তেল দিয়ে দেবে, পরের বার যখন দেবে না তাহলে তাড়াতাড়ি খুলে যাবে। নিচে থেকে ওই যে আটকে আটকে যে গেছে না, সেটা আর থাকবে না। ভালোই হয়েছে। এতে কি কি দিয়েছো, মিশিয়েছো কি কি? কি দেবো? মানে ডাল আর চাল। কি ডাল দিয়েছো? বিউলির ডাল। বিউলির ডাল কতটা দিয়েছিলে চাল, মানে এই দুজনকার জন্য, মানে 12টাই এরকম ট্রে বানাতে? 12টা ট্রে বানাতে পার। মানে 12টা কি এটার ভাগ হচ্ছে, যদি 1 বাটি ডাল দিই 3 বাটি চাল দেবো, এক দিয়ে বাটি? ভেজাতে হবে। কতক্ষণ ভিজিয়ে রাখবে? সারা রাত্রে? সারা রাত্রি ভিজিয়ে রেখে সকালে বেটে করো। হুম, কিছুক্ষণ রেখে দিতে হবে, আচ্ছা পোষতে হয়। আচ্ছা। তারপর এটাকে মানে বাইরেতে রাখবে নিশ্চয়ই, ঢেকে ঢেকে রাখবে, মানে 12-13 ঘন্টা থাকবে এটা? আচ্ছা। বাহ। একটু তেল দিয়ে দিলে বোধহয় বেশি ভালো হয়। আর কয়েকটা আছে মাত্র, হয়ে এসছে প্রায়। খুলে যাবে একটু পরে। এটা এর আগে না, এটা প্রেসারে অনেকক্ষণ রেখে দিয়েছি তো, তাই শুকিয়ে গেছে তাই? গরমে। হুম। কিন্তু কালকে যে ইডলিটা করেছিল এটা আরো, ওটাও ভালো হয়েছিল, বেশ নরম, বেশ এও নরম, নরম হয়েছে না? উপরটা শুকিয়ে গেছে, ওপরটা শুকিয়ে গেছে। ওই যে গরমে রেখে দিয়েছিলাম। হুম হুম হুম। একটু বাইরে মানে বের করে দিলে ভালো হয়। হুম, এরপরে যখন আবার একবার দুবার করা হবে, তখন আর একবার এরকম করে ভালো করে সুন্দর করে ভাবে বানাতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। বেশ অনেকগুলো ইডলি হয়েছে আজকে, 12টা। আর এগুলো খেতেও ভালো, মানে এখন যেহেতু সব জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়িতে বানিয়ে খাওয়া সব থেকে বেশি ভালো, কারণ সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর এগুলো পেটের জন্য সব থেকে বেশি ভালো। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। সকালেও খাওয়া যায়, দুপুরেও খাওয়া যায়, যখন মন চাইবে। বেশ অনেকটা হয়েছে, বেশ নরম নরম হয়েছে না? এই তো মানে এবার থেকে ওইটাই অ্যাপ্লাই। আগের বারে কিন্তু উঠে গিয়েছিল, আমি দেখেছিলাম। উঠে শুকিয়ে গেছে তাই। ওটা শুকিয়ে গেছে না? একটু আগে আগে তুলে দিতে হবে নাকি? এই প্রেসার কুকার ভেতরে রেখে দিয়েছিলাম। প্রায় 12টা মতো বের করা হয়ে গেছে। প্রায় এতটা হয়েছে, দেখুন পুরো একটা গামলা ভর্তি হয়ে গেছে, বলতে বাটি, বড় বাটি আর কি, ভর্তি হয়ে গেছে। এবার কি নেবে, সাম্বার?
বিভিন্ন রকম সাইজ সব রাখতে হবে। বাহ, দারুণ হয়েছে। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, গন্ধটা বেরোচ্ছে কিসের দেখি তো, সেই থেকে কী করছে। সত্যি ঘুগনি খেতে তো দারুণ লাগে, বেশ মজা লাগে। ঘুগনি বাড়িতে বানিয়ে খাওয়া তো আরও বেশি মজা। বাইরে তো বেশি করে ওই লঙ্কার গুঁড়ো আরও কী সব মিশিয়ে দেবে, তার থেকে বা বাড়িতে বানিয়ে যদি বানাতে পারে সব থেকে বেশি ভালো। বাহ, এক বাটি হয়ে গেছে বেশ। এবার আমরা এটা বেশ 2 দিন চলে যাবে আমাদের। না না, করবে না। বাহ, দারুণ দারুণ। গরম গরম আছে, ঠান্ডা। কালকে তো প্রচুর শিলাবৃষ্টি পড়েছে, যে শিলাবৃষ্টি ন্যাচারাল নয়, যেটা আমাদের কালকে 15 মিনিটের মধ্যে প্রচণ্ড শিলাবৃষ্টি পড়েছে, মানে অসংখ্য যাকে বলে, আর বীভৎস বৃষ্টি হয়েছে যাকে বলে। এটা ন্যাচারাল নয়, এটা তৈরি করা, যাতে শাক সবজি নষ্ট হয়ে গেছে তাতে, বা অনেক আমের ক্ষতি হয়েছে। এবার খাওয়া হবে, দারুণ লাগবে। খেয়ে দেখাও দেখি কী বলছে, কেমন খেতে হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। মিশিয়ে মিশিয়ে খাও। আর এটা করে দাও, কী বলে, বাটি নিয়ে নাও কাছে। কেমন গরম? আজকে ওয়েদার দেখুন পুরো বাইরে, কেমন খেতে লাগছে, কেমন বলো? স্পঞ্জের মতো? হ্যাঁ, ডুবি ডুবি খাও, তাহলে পড়বে না একেবারে। বাইরের ওয়েদার দেখুন, পুরো ড্যাম, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে 15 মিনিট ধরে, আজকে সকাল রাত্রি ধরে হয়েছে। আর প্রচুর শিলাবৃষ্টি পড়েছে, তাদের গাছপালা চাষের, যারা আলু রেখে দিয়েছিল তার জন্য ক্ষতি হয়েছে অনেক, এটুকু বলতে পারি। বীভৎস ক্ষতি হয়েছে। আমি এটাই তো, এবার আমরাও খেতে পারবো কেমন খেতে হয়েছে। খাবো। হচ্ছে সূর্য উঠবে বলে মনে হচ্ছে না, কারণ এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, উঠবে মনে হচ্ছে, উঠবে না, কারণ এত বৃষ্টি হয়েছে কালকে 15 মিনিটে, শাকসবজি যা নষ্ট হয়েছে, তাতে ভয়ানক ক্ষতি হয়েছে। প্রচুর সিল পড়েছে, বড় বড় সাইজে, তাই তো? তুমি তো দেখেছো, আমি তো দেখতে পাইনি। কেমন লাগছে বলো আগে। সব কটা খেতে পারবে তো? দেখি, আমি খেয়ে দেখি। ঘুগনি হেভি হয়েছে। একটু লঙ্কা দিয়েছে ভালো করে, ঝাল টাল হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখি কি বলছে। দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে, কিন্তু বেশ নরম হয়েছে। বেশ, এই যে নরম ব্যাপারটা না, এটা বেশ চমৎকার হয়েছে। মানে কালকেও ভালো হয়েছিল, কালকে তো সাম্বার দিয়ে খাওয়া হয়েছিল। বাহ, চমৎকার খেতে হয়েছে। বেশ গরম, সুন্দর লাগছে খেতে। আর পাখির ডাক শোনা যাচ্ছে, কিচিরমিচির করছে পাখিগুলো দূরে। পাখি যে কিচিরমিচির করছে বেশ ভালো লাগছে। গাছগুলোর মধ্যে কোথায় লুকিয়ে আছে শোনা যাচ্ছে মাঝে মধ্যে। ওয়েদারটা ড্যাম্প আছে, বৃষ্টি পড়ছে, বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে একদিকে। বাইরের নেচারটা খুবই সুন্দর, এখান থেকে দেখা যাচ্ছে। আর একটু দেখানোর চেষ্টা করছি। ঝিরঝির করে সকাল থেকে সারা রাত্রির বৃষ্টি পড়েছে। আর টিনের ওপর যা আওয়াজ হয়েছে না, বীভৎস আওয়াজ হয়েছে একেবারে। এরকমভাবে গাছগুলো, আর নিচে খানিকটা রয়েছে, শান্ত নিরিবিলি। একটা পাখি উড়ে গেল, কি সুন্দর। এই ওয়েদারে বেশ খেতে ভালো লাগছে। কোথাও যেতে হচ্ছে না, রাস্তাঘাটে খাবার খেলে অনেকের পেট খারাপ হয়। ইডলি ধোসা এসবগুলো যদি খাওয়া যায় রেগুলার, চাল আর ডাল, তাই তো, এই দিয়ে বানানো,
একজন 3-4টে করে খেয়ে নিলে পেট ভরে যাবে। আর একটু ঘুগনি খাবে নাকি? খাবে না? দারুণ খেতে হয়েছে, দারুণ, অসাধারণ খেতে, গরম গরম তো বেশ চমৎকার খেতে হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান আর খেতে ভালো লাগবে। আজকে আমাদের এখানে শেষ করলাম।